আমাদের একজন আত্মীয় অসুস্থ, ওনাকে হয়তো হসপিটালে নিয়ে যাবেন। অসুস্থ দেখে আমরা সেখান থেকে এসেছি, সেখানে ছিলাম, আবার যাব। আমরা ওনার জন্য দোয়া চাইবো। আপনারা সবাই ওনার জন্য মন খুলে দোয়া করবেন। ওনার মতো মানুষ হন না। ওনার নাম সৈয়দা ইকবাল মান মানু। যে সমস্ত ছিন্নমূল ছাত্রছাত্রীরা লেখাপড়া করার সুযোগ পান না, তাদেরকে গত 30-40 বছরের উপর যা বিনা বেতনে উনি ওনার সুরভির যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের সুরভির শাখা আছে, সেখান থেকে তিনি তাদেরকে সুযোগ করিয়ে দিয়েছেন। তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের শাশুড়ি, ওনার স্বামী সাবেক বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এবং ওনার কন্যা ডক্টর জুবাইদা রহমান, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ডাক্তার, নামজাদা ডাক্তার, ওনার আম্মা। ওনার জন্য আপনারা একটু দোয়া করবেন। আপনাদের সবার কাছে আমরা মন খুলে ওনার জন্য, এত ভালো মানুষ হয় না, অনেক মানুষ দেখেছি কিন্তু ওনার মতো মানুষ আমি পাইনি। ওনার জন্য আপনারা দোয়া করবেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, একটা বিশেষ কারণে আমাদেরকে এই মুহূর্তেই চলে যেতে হবে। আমার অত্যন্ত প্রাণপ্রিয় আন্টি সৈয়দা ইকবাল মানু আন্টি, একজন মহিয়সী নারী, ওনার জন্য দোয়া চাচ্ছি আপনাদের সবার কাছে। আমরা খুবই দুঃখিত ওখানে চলে যেতে হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে, আর মন মানসিকতা আসলে এরকম ভালো নেই। দোয়া চাই আপনাদের কাছে, সবাই দোয়া করবেন। আমরা চাই সমৃদ্ধশালী বাংলাদেশ। আমাদের দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সকল কর্মসূচি নিয়েছিলেন, তিনি সফলকাম হয়েছিলেন মাত্র 3.5 বছরে। তার সেই আদর্শকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়েছেন। 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। বেগম খালেদা জিয়ার সরকার যখন 91 সালে ক্ষমতায় এসছে, সে সময় বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট তিনি করেছেন, সেটা মানুষ মনে রেখেছে দেখে বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় এনেছে বাংলাদেশের জনগণ। ষড়যন্ত্র হয়েছে, যে ফ্যাসিস্টরা ছিল অন্যদের দ্বারা তারা প্ররোচিত হয়ে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা জগদ্দল পাথরের মতো গত 15টা বছর বাংলাদেশের মুক্তিকামী জনগণের উপরে স্টিমুলার চালিয়েছিল। আমরা সেটা থেকে মুক্তি পেয়েছি। আমরা চাই অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে নির্বাচন দেবেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা থাকবে। জনগণই হলো ক্ষমতার মালিক। কোন দল বা যারা সরকার গঠন করবে ক্ষমতার মালিক তারা নয়, বাংলাদেশের জনগণ ক্ষমতার মালিক সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী।